গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ রুমে ৬ নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসে হাসপাতালটির নানা অব্যবস্থাপনা। শিশুদের মৃত্যুর ঘটনায় মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ ১৯৮২ লঙ্ঘনের দায়ে কেন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। ৬ শিশুর এই আকস্মিক মৃত্যু চিকিৎসা অবহেলায় ৬ শিশুর মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালে লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানান তিনি। আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ, বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। উক্ত অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তারা। আমাদেরকে আপিল করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে, এটা আপনারা সবাই অবগত। এই সময়ের মধ্যে আমরা সরকারের কাছে আপিল করব। ওনারা বলেছেন যে আপনাদের দিক থেকে আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে ট্রান্সফার করবেন, তাদের ক্রিটিক্যাল সিচুয়েশনটা বুঝে সেভাবে আপনারা, তবে রোগীর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকটা আপনারা সর্বোচ্চ নজর রাখবেন। লাইসেন্স বাতিল ঘোষণার পরপরই হাসপাতালটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।